দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কারণ জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বিপ্লবীদের নিয়ে গড়া এই দল গতানুগতিক ধারার বাহিরে নতুন রাজনৈতিক শক্তি হবার সম্ভাবনা জাগিয়েছে। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের শীর্ষস্থানীয় নেতাদের একে অপরের পক্ষে বিপক্ষে মন্তব্য দলটিকে ঘিরে এই আলোচনার অন্যতম কারণ। ঘটনা শুরু পরোক্ষভাবে সেনাপ্রধানকে নিয়ে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে। জবাবি পোস্টে খানিকটা দ্বিমত করেন দলটির আরেক শীর্ষ নেতা সার্জিস আলম। আবার এই দুজনের মধ্যে কেউ একজন মিথ্যে বলছে বলে মন্তব্য করেন দলের আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে বক্তব্য প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে এসব বিষয় নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। এসবের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনার জন্ম দেয় সার্জিস আলমের নিজ এলাকায় শতাধিক গাড়ি বহরের শোডাউন। এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার প্রশ্ন এবং সার্জিসের জবাব। এসব বিষয় দলের জন্য অস্বস্তিকর উল্লেখ করে এনসিপির নেতারা জানান, দলের এমন অনেক বিষয় থাকে যা প্রকাশ্যে আনা উচিত নয়, তাই কথায় কথায় এ ধরনের স্ট্যাটাস দিতে নিরুৎসাহিত করা হয়েছে। মানুষের সাথে যুক্ত হতে হবে আমাদেরকে, কিন্তু দলের যে বিষয়গুলো নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব সেগুলো সোশ্যাল মিডিয়ায় না আসলেই ভালো, এটা আমাদের মধ্যে অনেকেরই মতামত। তবে আমাদের মধ্যে আবার অনেকে বলেছেন যে এগুলো আমরা যেন আগে দলীয় ফোরামে আলোচনা করি। তো এই জিনিসগুলো সবগুলোই একটা মিটিগেশন হবে যখন আমরা শৃঙ্খলা বিধি আমাদের একটা হয়েছে, সেই শৃঙ্খলা বিধি যখন পরিপূর্ণভাবে কার্যকর হবে তখন থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লেখার ক্ষেত্রে কার কী বিবেচনা থাকবে, কোন বিষয়গুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় আসবো, কোনগুলো আসবো না, সেগুলো নিয়ে আমাদের তখন একটা অবস্থান তৈরি হবে। গুরুত্বপূর্ণ তরুণ নেতাদের এ ধরনের কর্মকাণ্ডকে অভিজ্ঞতার অভাব বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নতুন এই দলের কাছে মানুষের প্রত্যাশা অনেক। মাসের পর মাস, বছরের পর বছর এই যে রাজনীতি করে করে একটা অভিজ্ঞতা হয়, একটা শৃঙ্খলা সম্পর্কে একটা বোধ হয়, এইটা একটা ঘাটতি আছে এবং পার্টির মধ্যে একটা ডিসিপ্লিনের অভাব আছে। একটা রাজনৈতিক দল হলে সেখানে কিন্তু একটা নেতৃত্ব থাকতে হয়, আবার যারা সদস্য তাদের ভিতরে একটা পারস্পরিক সমঝোতা থাকতে হয়, আবার সেই রাজনৈতিক দলের একটা শৃঙ্খলা থাকতে হয়। সুতরাং এগুলো কিন্তু ঘাটতিগুলো পরিষ্কার হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঈদের পর থেকেই পুরোদমে মাঠে থাকবে দলটি। ঈদ উপলক্ষে নেতারা নিজ নিজ এলাকায় দলের প্রচার ও জনসংযোগ করছেন। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।